প্রথমে আমরা ত্রিকোণমিতিটা শিখব। কি শিখবো? ত্রিকোণমিতি শেখার জন্য এই যে এই নামগুলো আমাদের জানা দরকার। ত্রিকোণমিতি সাইন, এর নাম কি? সেন কিন্তু না, দেখা যাচ্ছে সাইন, কস, ট্যান, তারপরে কোসেক, স্যাক, আর হচ্ছে কট। মোট কয়টা? এই 6টা নাম আমাদেরকে জানতে হবে। কি কি? সাইন, কস, ট্যান, কোসেক, স্যাক, কট, তাই না? এখন এখানে কয়টা লিখছি? 6টা। এই 6টা একটু খেয়াল করে দেখো যে আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, কি সমকোণী ত্রিভুজ, ধরো এ বি সি, এটা হচ্ছে এখানে একটা কোণ দিলাম, এটার নাম দিলাম হচ্ছে থেটা। কি নাম দিলাম? থেটা। তাহলে এই নামটা মনে থাকবে কি? থেটা। এই কোণটার নাম হচ্ছে কি? থেটা। অলরেডি তোমরা কিন্তু আগের ক্লাসে শিখে আসছো যে কোণ যেখানে উল্লেখ থাকে ঠিক সেইটার সাথে যে বাহুটা থাকে সেইটাকে আমরা কি বলি? ভূমি। আর বিপরীতটাকে বলি হচ্ছে লম্ব। অর্থাৎ এইখানে বিসি হচ্ছে ভূমি, এবি হচ্ছে লম্ব। এবার বলো তো এসিটা কি? অতিভুজ। অতিভুজ, ভেরি গুড। এসিটা হচ্ছে অতিভুজ। এখন যদি এরকম থাকতো, খেয়াল করে দেখো তো, আমি এখানে দেখাই যে আরেকটা সেম সমকোণী ত্রিভুজ আঁকলাম, ঠিক আছে? সি ডি ই, কিন্তু কোণটা দিলাম এইখানে। কোথায়? কোণটা দিলাম এইখানে। ধরো এইখানে থেটা দিলাম, থেটা এখানে না দিয়ে থেটা এইখানে দিলাম। তাহলে এবার বলো তো এইটার জন্য এখন এইটা হয়ে যাবে হচ্ছে ভূমি। কোনটা? এই যে সিডি, সিডিটা হয়ে যাবে ভূমি, আর এটা হয়ে যাবে কি? লম্ব, আর এটা অতিভুজ। অর্থাৎ তোমার কোণ যদি এইখানে যদি কোণ দেওয়া হয় তাহলে এটা হয়ে যাবে তখন ভূমি, এটা লম্ব, আর এটা অতিভুজ। বোঝা গেছে বিষয়টা? এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা যে 6টা নামের কথা বললাম, কয়টা নাম? 6টা। এই 6টা নামের সাথে এই ত্রিভুজের কি সম্পর্ক? এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এর সাথে কি সম্পর্ক খেয়াল করো। সাইন, এই যে এখানে থেটা লিখলাম, থেটা, এই সাইন থেটা এইটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। কি? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে কোনটা? এবি। আর অতিভুজ কোনটা? এসি। সাইন থেটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্ব হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে এসি। বিষয়টা বোঝা গেছে? একইভাবে খেয়াল করে দেখো, যদি তুমি দেখো cos থেটা, cos থেটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি কোনটা বলো তো?
ভূমি কোনটা? বিসি বিসি। ভূমি হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে এসি। ঠিক আছে। ট্যান ট্যান থিটা হচ্ছে কি হবে? লম্ব বাই ভূমি। কি হবে? লম্ব বাই ভূমি। আচ্ছা, লম্ব কোনটা? এবি। লম্ব হচ্ছে এবি। ভূমি কোনটা? বিসি। তাহলে এই যে দেখো সাইন, কস এবং ট্যান, কয়টা? সাইন, কস, ট্যান, এই তিনটা এই ত্রিভুজের কোন বাহুর সাথে কিভাবে সম্পর্ক সেটা কিন্তু আমরা জানতে পারছি, শিখতে পারছি। মনে থাকবে? তাহলে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। আরো বাকি আছে কয়টা? তিনটা। তিনটা শেখা হয়েছে, আর তিনটা বাকি। এই তিনটা কি কি? একটা হচ্ছে sec থিটা, একটা হচ্ছে cosec থিটা, আর একটা হচ্ছে cot থিটা। এখন এখানে খেয়াল করো যে sec থিটা হচ্ছে cos এর বিপরীত। sec থিটা কার বিপরীত? cos এর বিপরীত। আর cosec থিটা হচ্ছে sin এর বিপরীত। tan থিটা কার বিপরীত? cot এর বিপরীত, বা cot হচ্ছে tan এর বিপরীত, যাই বলো না কেন। তাহলে এখান থেকে আসো, tan থিটা cot থিটা কার বিপরীত? cot থিটা কার বিপরীত বললাম? tan এর বিপরীত। tan এর কি আছে? লম্ব বাই ভূমি। তাহলে এটা কি হবে? ভূমি বাই লম্ব। তার মানে এখানে বিসি উপরে, এস এর এবি নিচে। এটা বিপরীত হয়ে গেল। আচ্ছা, cos থিটা কার বিপরীত? এই যে sec থিটা কার বিপরীত? cos এর বিপরীত। তাহলে কি আছে এখানে? বিসি বাই এসি। তাহলে কি হয়ে যাবে? এসি বাই বিসি। এসি বাই বিসি। এসি বাই বিসি। এবার আসো, cosec থিটা কার বিপরীত? sin এর বিপরীত। এখানে কি আছে? এবি বাই এসি। এসি, তাহলে কি হয়ে যাবে? এসি বাই এবি। এসি বাই এবি। খুব কঠিন? হ্যাঁ, খুব কঠিন না। নামগুলো মনে থাকবে। হ্যাঁ, কি কি? সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট। ছয়টা। এবং এই ছয়টা এই ত্রিভুজের কোন বাহুর সাথে কিভাবে সম্পর্ক সেটাও জানা হয়ে গেল। ক্লিয়ার? এখন আরেকটা জিনিস আমরা এখান থেকে শিখি। দেখো, তোমরা কি পিথাগোরাসের সূত্র জানো? পিথাগোরাস মনে আছে? ধরো আমি ত্রিভুজটা এখানে একটু ছোট্ট করে আঁকলাম। ত্রিভুজটা হচ্ছে এ বি সি, এটা হচ্ছে থিটা কোণ। এটা কি কোণ? থিটা কোণ। ঠিক আছে। দেখার আগে একটু দেখো, এ বি সি কোণটার নাম কি? থিটা। হ্যাঁ, এখন এখান থেকে খেয়াল করে দেখো, পিথাগোরাসের যে সূত্রটা জানো, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। যেহেতু এখানে থিটা আছে এটা, তাহলে দেখো এইখানে এই যে এবি হচ্ছে কি? লম্ব, তাহলে এবি স্কয়ার। বিসি হচ্ছে ভূমি, তাহলে বিসি স্কয়ার সমান এসি হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজ স্কয়ার। এটা কি পিথাগোরাসের সূত্র না? আগে দেখো যে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান কত? এসি স্কয়ার। এই সূত্রটা তো আমরা আগে শিখে আসছি না? আচ্ছা, এখন তুমি যদি এই সূত্রটা দেখো, এবি স্কয়ার
বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার। বাম পক্ষে দুইটা, ডান পক্ষে কয়টা? একটা। এসি স্কোয়ার দিয়ে তুমি যদি উভয় পক্ষকে ভাগ করো, কি দিয়ে ভাগ করো? উভয় পক্ষ, অর্থাৎ এটাকে ভাগ করবা, এবি স্কোয়ার কে ভাগ করবা এসি স্কোয়ার, এবি স্কোয়ার কে এসি স্কোয়ার দিয়ে ভাগ করলাম, বিসি স্কোয়ার কে এসি স্কোয়ার দিয়ে ভাগ করলাম। এবার এসি স্কোয়ার কে এসি স্কোয়ার দিয়ে ভাগ করলাম, অর্থাৎ ডান পাশ এবং বাম পাশে সবগুলোকে কি দিয়ে ভাগ করলাম? এসি স্কোয়ার দিয়ে ভাগ করলাম। এখন ভাগ করার ফলে দেখো এই যে এবির উপরেও স্কোয়ার আছে, এসির উপরেও স্কোয়ার আছে, তাহলে আমরা এই কাজটাকে দেখো তো এইভাবে লিখতে পারি কিনা। এই জিনিসটাকে ডিরেক্টলি এবি বাই এসি হোল স্কোয়ার, বিসি বাই এসি হোল স্কোয়ার, এসি বাই এসি, সবগুলোকে লিখে ফেললাম। এখন এখানে এই যে শিখে আসছো, দেখো যে সাইন থিটা সমান হচ্ছে, একটু আগে শিখে আসছো, সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে এসি। আবার এইখানে খেয়াল করে দেখো, যদি এখানে আমি স্কোয়ার দিই, এটার উপর যদি স্কোয়ার দিই তাহলে এটার উপরে স্কোয়ার হবে। হ্যাঁ, আবার একই ভাবে cos থিটা তুমি কি শিখে আসছো, যে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত? বিসি, ভূমি হচ্ছে বিসি, এসি হচ্ছে অতিভুজ। তাহলে এইটার উপরে যদি আমি স্কোয়ার দিই তাহলে এখানে স্কোয়ার হবে। হ্যাঁ, আর বাম পাশে স্কোয়ার দিলে ডান পাশে স্কোয়ার হবে। তাহলে এখানে খেয়াল করে দেখো যে এবি বাই এসি হোল স্কোয়ার, এটা সমান কত? সাইন স্কোয়ার। সাইন স্কোয়ার, এখানে থিটা আছে, প্লাস একই ভাবে দেখো বিসি বাই এসি সমান কত? cos, তার উপরে স্কোয়ার দিলে cos স্কোয়ার থিটা। তাহলে এখানে কি হয়ে গেল? cos স্কোয়ার থিটা। এইখানে এসি এসি কাটা গেলে কত? 1 স্কোয়ার। 1 স্কোয়ার মানে কত? 1। তার মানে এইখানে এই যে একটা সূত্র পেয়ে গেলে, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান কত? 1। আমরা একটা সূত্র এখান থেকে পেয়ে গেলাম। এই একই ভাবে তুমি আরো দুইটা সূত্র আছে এখানে। সূত্র দুইটা হচ্ছে, একটা হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান কত? 1। আর একটা হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান কত? 1। অর্থাৎ এটা যেভাবে বের করলাম একই ভাবে এই দুইটা সূত্র তোমরা বের করবে, সেম ভাবে। পারবা না? চেষ্টা করবা। ওকে, এই তিনটা সূত্র, মোট কয়টা সূত্র? এই তিনটা সূত্র ব্যবহার করে প্রত্যেকটা থেকে করে দুইটা করে আবার অনুসিদ্ধান্ত আমরা বের করতে পারবো। কয়টা করে? দুইটা বের করতে পারবো। দুইটা করে বের করলে মোট কয়টা হবে? 6। তাহলে এই জিনিসগুলো একটু ভালো করে একদম প্র্যাকটিস করবা। একটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে sin থিটা 2, cos থিটা 3, tan থিটা 4, cosec থিটা 5, sec থিটা 6, cot থিটা। আর সূত্র কি কি? নাম্বার 1 sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত? 1। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান কত? 1। তারপরে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান কত? 1। পিথাগোরাসের সূত্র কি দেখলাম? যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। ঠিক আছে, এটা আর কি
সাইন থিটা সমান কি দেখলাম, যে লম্ব বাই অতিভুজ। কস থিটা সমান কি দেখলাম, ভূমি বাই অতিভুজ। আর ট্যান থিটা সমান কি দেখলাম, লম্ব বাই ভূমি। আর বাকি যে তিনটা, সেই তিনটা এই তিনটা বিপরীত, বাকি তিনটা এই তিনটা পারা যাবে। হ্যাঁ, নেক্সট তাহলে আমরা এগুলো সুন্দর করে প্র্যাকটিস করবো, ম্যাথগুলো সলভ করলাম। ঠিক আছে।